আজ বুধবার, এখন বাজে প্রায় 9টা। এখন থেকে মিনি ব্লগটা শুরু করে দিয়েছি। ঋষি স্কুলে যাওয়ার জন্য রেডি, বাট ওকে চাউমিন করে দিয়েছি। চাউমিন খাওয়া ভাত দিয়ে মানে নষ্ট করছে। আমাকে বলছে সেই থেকে যে মা খাইয়ে দাও খাইয়ে দাও। আর ওই যে পরীক্ষা আসলে, এক্সাম আসলে ওর শরীর খারাপ, কাশি কত কি না হয়। আজ ওর ম্যাথ এক্সাম, তো বায়না করছে মা খাইয়ে দাও, খাবো না, ঝাল হয়েছে। কখনো বলে চাউমিন করে দাও, তো চাউমিন আজ মানে যেদিনকে অন্য কিছু হবে সেদিন চাউমিন, যেদিন চাউমিন হবে সেদিন অন্য কিছু পায় না। দুধ বিস্কুট তো টোটাল 1 মাস হয়ে গেছে খায় না, জোর করে করে খাওয়াতে হয়। এ হচ্ছে ব্যাপার। ক্যামেরা অন করেছে, মানে ভিডিও করছে, ও জানে, যার কারণে মুখ দেখাচ্ছে, দুষ্টুমি করছে। বাচ্চারা এটাই করে না, এটাই হচ্ছে বাচ্চাদের মিষ্টি একটা মোমেন্ট। আমার তো ভীষণ ভালো লাগে। ও মানে দেখছে আর মুখ ভেঙাচ্ছে। ঋষির পাপা শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, দেখুন। তো যাই হোক, বেশ কয়েকদিন হচ্ছে ব্লগ ছাড়া হয় না। মিনি ব্লগগুলো করছি, এডিট করছি আর রেখে দিচ্ছি। ইচ্ছা করছে না আর পাবলিক করার জন্য। রোজ রোজ আমি সব দিয়েছি বাবা, নো টেনশন। প্রথম দিন ভুল হয়েছে বলে কি রেগুলার ভুল হবে? যখন কি এই ফালতু টাইমটা নষ্ট না করে তো পড়ে নিতে পারিস। জুতো পরার আগে তো তুই ঠাকুরকে ও দূর থেকে নমস্কার কর। ওটা নমস্কার করা হলো ঠাকুরকে? মন দিয়ে বল আমি পরীক্ষা জানো। দেখুন কিভাবে ঠাকুর নমস্কার করছে। দাড়িতে চুল পেকে গেছে, আবার বলে কি 32 বছর বয়স। আমার হয়ে গেছে 60 বছর, আর ওনার নাকি 32 বছর। কেন মেয়েদের কালো চুল উঠবে কেন? তার কারণটা কি বুঝলাম না। যারা বয়স বেশি হয় তাদের এরকমই চুল থাকে। 40, 46, 45 চুল পেকে যায় ছেলেদের। মেয়েদের পাকে না। কেন পাকে না? তুমি কি বুঝলে কি করে যে মেয়েদের চুল পাকে না? আমার আম্মা চুলে কলপ করতো, ওর আম্মা চুল পাকেনি, দাদুর পেকে গেছে সেইটা বলছে, কিন্তু আম্মা যে কলপ করতো সেটাও জানে না। এর আগেও 2বার বলেছে আমাকে, বোকা। ব্লক না করে মারতে দাও।